गुड मॉर्निंग फ्रेंड्स। आज 21 डिसेम्बर, তাই সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর এখন আমরা পৌঁছেছি এনজিপি স্টেশন, আর এখান থেকে যাব দার্জিলিং মোড়। ওখান থেকে আমাদের গাড়ি ধরে পৌঁছে যাব মানেভঞ্জন। Hi dear friends, we have just stepped in New Jalpaiguri station and we are heading towards Dhotre today, and the most awaited journey towards the Sandakpur will begin from today. Let's hope for the best. Thank you. কম সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছি আর আধ ঘন্টা সময় লাগবে এখান থেকে ঘুরতে, তারপরে আমাদের ট্রেকিং শুরু হয়ে যাবে। बहुत ही अच्छा वेदर है, बहुत अच्छा वातावरण। আমরা এখন মানেভঞ্জন ক্রস করে ধোত্রের দিকে এগিয়ে যাচ্ছি। সকাল ঠিক 10টা বাজে আর আমরা পৌঁছে গেছি ধোত্রে, আর গাড়িও চলে এসছে। সকালে ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা রওনা হব। খুব সুন্দর ঝলমলে রোদ্দুর বেরিয়েছে, দারুণ লাগছে, দারুণ আবহাওয়া। কেমন লাগছে ডাক্তারবাবু বলুন এবার। Today we are in the land of Land Rovers, and today we'll walk towards Tumling. তো এখানে পৌঁছানো মাত্রই আমরা কাঞ্চনজঙ্ঘা দর্শন করে নিয়েছি। অদ্ভুত জায়গা, জায়গাটা আমার খুব ভালো লাগে। এর আগে বহুবার এসেছি এই জায়গাটায়, এই জায়গাটা ভোলা যায় না কখনোই। আমরা চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে। গরমা গরম রুটি, এই যে কন্টেনারের ভিতরে হটপটে চলে এসছে। হটপটে রুটি আর আলুর দম। বাহ, খুব সুন্দর, ভালো রুটিগুলো খুব সুন্দর হয়েছে। Thank you. খুব সুন্দর। ফ্রেন্ডস, এখন সকাল 11টা বাজে আর ধোত্রে থেকে আমরা রওনা হচ্ছি টুমলিংয়ের উদ্দেশ্যে। তো সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সঙ্গে রয়েছে আপনাদের পূর্ব পরিচিত ডাক্তারবাবু, ডাক্তার কৃষ্ণেন্দু মণ্ডল। তো ইনি এবার আমার সঙ্গে আছেন। আমরা মাত্র দুজন এসেছি এই সান্দাপুর ट्रेकिंग-এ। भैया आइए थोड़ा। हाँ, आपका होम स्टे का नाम क्या है? यहाँ पर मेरा होम स्टे का नाम है तामांग होम स्टे, और ये धोत्रे पे है। और यहाँ पे मतलब सब कुछ आपको मिलेगा। यहाँ पे अटैच टॉयलेट, बाथरूम एंड गीजर भी है, और खाना भी अच्छा मिलेगा आप लोगों को यहाँ पे। यहाँ पे हाँ 900 1000 है पर हेड यहाँ का। और आपका कॉन्टैक्ट नंबर बोल दीजिए तो। कॉन्टैक्ट नंबर बंदिंदा 988 इसमें कॉन्टैक्ट कर सकते हैं। ধোত্রেতে এসে আজকে আমাদের প্রথম স্টে, এবং আজকে আমরা এই তামাং হোমস্টেতে এসে আজকে আমরা আমাদের ব্রেকফাস্ট করলাম। হাতে গড়া রুটি এবং অপূর্ব একটা সবজি, অর্গ্যানিক সব কিছু, অত্যন্ত সুন্দর স্বাদ, এবং এদের টয়লেটও খুব ভালো। মানে এক কথায় অপূর্ব। এত হাই অল্টিটিউডে এত সুন্দর একটা অ্যাকোমোডেশন আমাদের প্লেন ল্যান্ডেও এত সুন্দর পাওয়া যায় না। তাই আমি রেকমেন্ড করবো আপনারা সবাই আসুন এই হোমস্টেতে, এবং একদম হোমলি অ্যাটমসফিয়ারে আপনারা প্রকৃতির কোলে কিছুদিন কাটিয়ে যান। থ্যাংক ইউ। তো চলুন, আর সময় বেশি ব্যতীত করব না, অনেক রাস্তা হাঁটতে হবে আমাদের। আজকে নাইট স্টে হবে টুমলিংয়ে। এই গ্রামের ভিতর দিয়ে রাস্তা, সামনে পড়বে একটা পাইনের জঙ্গল, তার ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাব।
খুব সুন্দর লাগে এই জায়গাটা, মানে হাঁটতে এত ভালো লাগে। আর ধোত্রে গ্রামটা ভীষণ সুন্দর। সুন্দর জায়গা না? হ্যাঁ, দারুণ লাগে, দারুণ লাগে। এত সুন্দর পাইনের জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা, কাঁচা রাস্তা, এইসব রাস্তায় হাঁটতে খুব ভালো লাগে। আমরা স্কুল মাঠ থেকে প্রায় 500 মিটার উঠে এসেছি। আর এখানে একটা সমাধি রয়েছে, কোনো বৌদ্ধিস্টের সমাধি, সেই জায়গায় এসে পৌঁছেছি। এই অঞ্চলটাতে রেড পান্ডার দেখা মেলে। দেখতে পাচ্ছেন কচি কচি সব বাঁশ গাছ, প্রচুর রেড পান্ডা এই হিমালয়ের বুকে আছে। এটা যেহেতু সিঙ্গালীলা ফরেস্টের ভিতরে পড়ছে, শুধু রেড পান্ডা কেন, অনেক রকম জীবজন্তুই আছে সিঙ্গালীলা ফরেস্টের ভিতরে। প্রচণ্ড গরম, অবশেষে সব কিছু খুলে ফেলতে হলো। সামান্য একটা বেস লেয়ার পরে আছি এখন, পাতলা, রোদ্দুর খুব গায়ে লাগছে, ভীষণ তাপ। তো প্রায় আমরা 1 কিলোমিটার চলে এসেছি। আর এখানে একটা সুন্দর শেড রয়েছে বসার জন্য, এখানে 5 মিনিট বসবো, তারপরে আবার আমরা এগিয়ে যাব। এগুলো সবই রডডেনড্রনের গাছ। মার্চ এপ্রিলের শেষের দিকে আসলে পরে এই অঞ্চলটা পুরো ফুলে ভর্তি থাকে, পুরো কালারফুল হয়ে যায়। আর এখন পাতা ঝরে গেছে, দেখুন নিচে সব ঝরা পাতা পড়ে আছে। আর এর উপর দিয়ে চলতে বেশ ভারী মজা লাগছে। আমরা 1 কিলোমিটার চলে এসেছি। তো এই জায়গাটায় ঘন জঙ্গল, একটু জল টল খাচ্ছি, একটু জিরিয়ে নিচ্ছি। তো আজ প্রথম দিনের টেক, একটু আমাদের শ্বাস ফুলছে, আস্তে আস্তে সবই অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো ডাক্তারবাবু, কোনো অসুবিধা হচ্ছে? Actually, this is the first day of our trek, and last night we have not slept a single minute in the train. For the reason why we are so tired today, but we are confident to win the summit. কেমন উপভোগ করছেন বলুন? ভালো লাগছে তো? হ্যাঁ, we are all enjoying. This person is great in this age. আমার তো নেশা চড়ে গেছে, 1-2 মাস শেষ হতে না হতে আবার চলে আসি। এই সেপ্টেম্বরে গিয়েছিলাম রুদ্রনাথ, গোমুখ করে আসলাম, আবার এই চলে এসেছি ডিসেম্বরে। হ্যাঁ, he is crazy about সান্দাকফু। তো সান্দাকফু অনেক দিনের স্বপ্ন ছিল, যেটা এই বুড়ো বয়সে, এখন আমার 61 বছর বয়স, এই বুড়ো বয়সে এসে সেটা সাফল্য মণ্ডিত হতে চলেছে। Age is just a number. He has proved this. থ্যাংক ইউ। ঠিক আছে, খুব এনজয় করছি, খুব মজা আসছে। আপনারাও এনজয় করুন, আমাদের ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অন্তত বেল বাটনটা দাবিয়ে রাখবেন, তাহলেই নোটিফিকেশন পাবেন। बुद्ध का जो एक पैर दिख रहा है ना, बड़ा वाला, उसका नाम है पांडिम।
जो क्लाउड दिख रहा है वहाँ पे, वो क्लाउड का अंदर है कंचनजंगा, ठीक है। अच्छा। हाँ, वहीं पे है एक रातुंग ग्लेशियर भी है, साउथ काब्रू, नॉर्थ काब्रू, काब्रू डम, उतना है वहाँ पे। और बहुत सारा पीक भी है उसके अंदर, लेकिन यहाँ कैमरे में तो नहीं आ रहा है। और उसका जो हेड है ना, हेड को बोलते हैं कुंभकर्ण। আচ্ছা, টংলু যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। জঙ্গল ছাড়িয়ে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছেছি, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে উপভোগ করলাম। আর কাঞ্চনজঙ্ঘা কেন, তার আশপাশের সমস্ত শৃঙ্গগুলোই আমরা দেখতে পেয়েছি, খুব ভালো লাগলো। প্রথম দিনেই আমরা দর্শন পেয়েছি কাঞ্চনজঙ্ঘার, যাক মনের আশা পূরণ হয়েছে আর সাফল্যমণ্ডিত হয়েছি আমরা এখানে এসে। না জানি আগামী দিনে কি হবে, ওয়েদার কেমন থাকে না থাকে, এই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো কি না পাবো, আজকে মন ভরে দেখে নিলাম। আর এর পাশ দিয়ে রাস্তা চলে গেছে, আর একদম আমার লাঠির ডগায় রয়েছে টংলু। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি টংলু পাহাড়ের ঠিক পদদেশে। এই জায়গাটা বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে শুকনো ঘাসের তৃণভূমি, আর এই যে চোরতেন লাগানো রয়েছে, কি সুন্দর লাগছে, হাওয়ায় দোলা দিচ্ছে। বুদ্ধিস্টদের এই চোরতেনের মাধ্যমে বুদ্ধের বাণী হাওয়াতে ছড়িয়ে দেওয়া হয়। এক অপূর্ব দৃশ্য এই পাহাড়ে আসলেই একমাত্র দেখতে পাওয়া যায়। আর পিছনে দেখছেন যে পাহাড়টা একদম টপে রয়েছে টংলু, তার ঘর বাড়ি এখান থেকে একদম পরিষ্কারই দেখা যাচ্ছে। আর বেশি দূরে নয়, টংলু পুরোপুরি দেখা মিলেছে। হ্যাঁ, টুংলিং অনেকটা দূরে, তবে টুংলিংয়ের রাস্তা খুব সোজা, সাধারণ রাস্তা। তো এই ধোত্রে হয়ে টুংলিং যে কেউ আসতে পারে, খুবই সহজ রাস্তা। আমাদের একটু ব্যাগটার ওয়েটটা বেশি হয়ে গেছে, তাই একটু কষ্ট হচ্ছে। এখন করার কিছু নেই, কমানোরও কোনো কায়দা নেই, যা নিয়ে এসছি বই এখন ফেরত নিয়ে যেতে হবে। হ্যাঁ, ডাক্তারবাবুর একই পরিস্থিতি, দুইজনের ব্যাগ ভারী। কি ডাক্তারবাবু, ওইটা অসুবিধা হচ্ছে? Every great things comes at a cost. We have to pay that. এই মুহূর্তে আমরা পৌঁছেছি টংলুতে। অপূর্ব সুন্দর জায়গা। এই জায়গাটি মানে আমার খুবই ফেভারিট। এর আগে একবার এসেছিলাম বছর 5 আগে, এখন তো চেনাই যাচ্ছে না, অনেক ঘরবাড়ি গজিয়ে উঠেছে নতুন করে। আর আমাদের এই যে সব সঙ্গী যারা ট্রেনে একসাথে এসেছিলাম, কিন্তু মাঝখানে এরা বিচ্ছেদ হয়ে যায়, এরা গাড়িতে এসছে আর আমরা এটা হেঁটে আসলাম। তা আবার এদের সাক্ষাৎকার হয়েছে, খুব ভালো লাগলো এদের সাথে। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি হিনমোটর। হ্যাঁ, আমি কলকাতা বাগুইহাটি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপনারা এসেছেন। তো আমাদের চ্যানেল দেখবেন, আমাদেরও খুব ভালো লাগলো যে ওনাদের সাথে আবার একসাথে দেখা হলো। একটু এদিক ঘোরানো যাক, কেন সামনে সূর্য। হ্যাঁ, আমাদেরও খুব ভালো লাগলো। এবং উনি যে এই বয়সেও এত ভালো, এত দুর্দান্ত ট্রেকিং করছেন, এই বয়সে এসে এরকম ট্রেকিং করতে পারছেন, উই আর প্রাউড অফ হিম। সত্যি রিয়েলি, সত্যি তাই। আপনাদের হৌসলা জন্যই তো এতটা সম্ভব হচ্ছে। আমরা চাই আরো 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 অনেক বছর উনি এইরকম ট্রেকিং করুন। আপনারা এই ভিডিওটা দেখুন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর এখানে ইন্সপায়ার্ড হয়ে আপনারাও ট্রেকিং এর সাথে যোগ দিন। টংলু থেকে দৃশ্যটা দেখুন। এখন টেকার শট বোঝা মুশকিল, আমি এখন চিনতে পারছি না, খানিকটা এগিয়ে যেয়ে হবে টেকার শট। তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। এই যে সামনে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে পুরনো টেকার শট। এটাই খুঁজছিলাম, টেকার শটের কাছাকাছি এসে গেছি। আর এখানে যে একটু চা পান করবো, একটু বসবো, আর কিছু ফটোগ্রাফি করব। খুব ভালো লাগে এই জায়গাটা। আর এর প্রতিবিম্বটা দুর্দান্ত লাগে,
এই উল্টো দিক থেকে। এখন টেকার সাটে যাচ্ছি, চা খেতে হবে। চা আমাদের জন্য রেডি আছে। টাকাটা কি করছিল, একটু আমরা ফটোগ্রাফি করছিলাম। এই হচ্ছে টেকার সাট। হচ্ছে পূর্ব পরিচিত টংলু টেকার সাট। তো আমরা এসে পৌঁছেছি, চা রেডি, আর এখানে আমরা এখন বসে চা খাবো। সুন্দর ভিউ আছে, আবহাওয়া একদম পরিষ্কার, নীল আকাশ, কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। এখন চার টেবিলে বসে গেছি, গরমা গরম চা চলে এসছে। এখানে ডিনার লাঞ্চ সবই করেছি একসময়। খুবই সুন্দর এই জায়গাটা, দেখুন কত সুন্দর সাজানো গোছানো এই ডাইনিংটা। যারা টংলুতে আসেন তারা সবাই চিনে থাকবেন। এখানে একটা ডিস্টেন্স বোর্ড লাগানো আছে, এখানে দেওয়া আছে ফালুট 41 কিলোমিটার। দেখুন পিছনে ডিস্টেন্সগুলো দেওয়া আছে। এখন একটু ঠান্ডা লাগছে, তাই কোট আবার চাপিয়ে নিয়েছি। হ্যাঁ, তবে টেক করার সময় সব খুলে ফেলতে হয়েছিল। আর পরন্ত বেলায় গড়লে হাসে দারুণ লাগছে। পিছনে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখাচ্ছে এই সময়। আর এই অঞ্চলটা সত্যি দারুণ লাগে, দারুণ, ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর লাগছে। তো আমরা টংলু থেকে টুমলিংয়ের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা অসাধারণ, মানে 360 অ্যাঙ্গেলে সব কিছু দেখতে পাওয়া যায়। একদিকে রয়েছে নেপাল হিমালয়, এই বাঁ দিকটা নেপাল, আর এই রাস্তার ডান দিকে রয়েছে ইন্ডিয়া। আর টুমলিং এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে। এই দিকটা নিচেই দূরে দেখতে পাচ্ছেন, ওটা টুমলিং। ওখানে আমরা আজ থাকবো। খুব সুন্দর এসেছি এই পর্যন্ত, আগেও সুন্দর যাবো আশা করছি। দারুণ লাগছে উপর থেকে মেঘের দৃশ্য। কিছুক্ষণ বাদে এই মেঘটা যখন উপরে উঠে আসবে অসাধারণ লাগবে, তখন টাইম ল্যাপস বসালে পরে দুর্দান্ত দেখাবে। তো টুমলিং প্রায় এসে গেছি, সামনে দেখতে পাচ্ছেন এটাই টুমলিং। খুব সুন্দর একটা জায়গা এই টুমলিং। সান্দাপুর ট্রেকিংয়ের থাকার জন্য এটাই সবচেয়ে আদর্শ জায়গা। এখানে বেশ কিছু হোমস্টে আছে, আর খুব সুন্দর একটা ভিউ পয়েন্টে এই স্থানটা। 360 অ্যাঙ্গেলে এখান থেকে সব কিছু দেখা যায়, আর কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর এখান থেকে দেখতে পাবেন। তো একদিকে রয়েছে রাস্তার বাঁ দিকে, এটা হচ্ছে নেপাল, আর ডান দিকে রয়েছে ইন্ডিয়া মানে ভারত। আর কাঞ্চনজঙ্ঘা দেখুন এখনও কত সুন্দর দেখা যাচ্ছে। আর পিছনে যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা নেমে আসলাম টুমলিংয়ে। কালকে এখান থেকে রওনা হয়ে চলে যাব সান্দাকফু। রাস্তায় কয়েকটা স্টে আছে, সবই ভিডিও থাকবে, দেখতে পারবেন। অবশেষে এসে পৌঁছালাম টুমলিং। তো আমরা একদম পড়ন্ত বেলায় এসে পৌঁছে গেছি টুমলিংয়ে। এখনও পাহাড়ের মাথায় রোদ্দুর দেখতে পাচ্ছেন, কাঞ্চনজঙ্ঘা এখনও পুরোপুরি দেখা যাচ্ছে, এখনও রোদ্দুর আছে পাহাড়ের মাথায় সব জায়গায়। কিছুক্ষণ বাদে গোল্ডেন হাউস দেখতে পারবেন, খুব সুন্দর লাগবে।
আমরা দুজন চলে এসেছি ডাইনিং টেবিলে। আর এই হোটেলটা হচ্ছে টুমলিংয়ের গ্রিন হিল প্যারাডাইস হোটেল। অপূর্ব সুন্দর, দেখতেই পাচ্ছেন এর আউটলুকিং এবং ভিতরের দৃশ্যটা দেখুন কত সুন্দর, দারুণ দারুণ অ্যারেঞ্জমেন্ট। তো আজকে আমাদের ডিনারে রয়েছে চিকেন, আলু ফ্রাই, ডাল, এখানে রাইস। আমরা রুটি খাবো না যেহেতু, তাই আজকে শুধুমাত্র রাইস দিয়ে দেবো সার্ভে। পাইপিং হট রাইস। ডাক্তারবাবু সার্ভ করছেন। হ্যাঁ, ডাক্তারবাবু চরম খিদে লেগেছে। আর প্রথম দিনে যা হাঁটা হয়েছে, মারাত্মক হাঁটা হয়েছে। একদম গরমা গরম।